পার্টে রেজাল্ট সি রেজাল্ট কোর্স ম্যাটেরিয়াল ফার্স্টে আপনাকে একটা অপশন রাখতে হবে রেজিস্টার এন্ড লগইন এর, এটা সবারই রাখতে হবে তাই না? রেজিস্টারটা কে করায় দেয় আপনাদের বলেন তো, রেজিস্ট্রেশনের পার্ট কে করায় দেয়? আইডি কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড এডমিন এর প্যানেল বা আপনার জিকে স্যারের ওখানে গেলে করায় দেয়, আপনাকে রেজিস্ট্রেশন করায় দিচ্ছে। তাইলে এইখানে রেজিস্ট্রেশনের করার পর আপনাকে কিন্তু ফার্স্টে যখন এডমিশন হচ্ছে তখন আপনাকে কি দিছে? একটা আইডি আর পাসওয়ার্ড দিছে না? আইডি পাসওয়ার্ড কোথা থেকে দিছে? এডমিন থেকে না জিকে স্যারের কাছ থেকে? অ্যাডমিন থেকে দিছে। তাহলে ওই যে রেজিস্টার করার জন্য লগইন আর পাসওয়ার্ডটা আপনাকে দিল, তাহলে ওই যে লগইন আর পাসওয়ার্ডটা হচ্ছে একটা ডিজাইন আমাকে করতে হবে। লগইন পার্টে বা রেজিস্টার পার্টে একটা ডিজাইন আমার করা আছে, মানে আমি সফটওয়্যার কোম্পানিতে আমি চাকরি করতেছি, ওই কোম্পানিতে আমি একজন ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো আমি এই কাজটা করতেছি ওনার কথা শুনে শুনে। ধরেন না বিজনেস যিনি হচ্ছে ইউনিভার্সিটির মালিক, যিনি আসছে আমার কাছে ক্লায়েন্ট, ধরেন আমার ক্লায়েন্ট বিজনেস ক্লায়েন্ট বলা হয়, তো সে যেটা যেটা বলতেছে আমি আগে ডিজাইন করব। তো ডিজাইনগুলো এইভাবে হতে পারে যে আপনার আমরা বিভিন্ন ডায়াগ্রাম আছে, দেখেন এখানে কিছু ডায়াগ্রামের নাম আছে, ডাটা ফ্লো ডায়াগ্রাম আছে, তারপর ইউজ কেস ডায়াগ্রাম আছে, তারপর এখানে অনেক কিছুই নাই, মানে যেগুলো আমরা ডায়াগ্রামের মধ্যে লাগবে, ইউজ কেস ডায়াগ্রাম আছে, তারপর এই যে কন্টেন্ট ফ্লো ডায়াগ্রাম আছে, সিএফডি। তো এই ধরনের ডায়াগ্রামগুলো আমরা আগে ড্র করব। হ্যাঁ, সো ড্র করার পর আমরা কি করব? ওইটাকে কিন্তু আমরা সফটওয়্যারের মাধ্যমে ড্র করতে পারি। আমাদের হচ্ছে এই এমনিতেও হচ্ছে খাতাপত্রের মধ্যে ড্র করতে পারি, বাট আমরা দুইভাবেই শিখবো। এন্ড শেখার পর আমরা সেই জিনিসটাকে এখন ধরেন আমি আপনাকে মানে এটা হচ্ছে একটা গোছানো পদ্ধতি, প্রজেক্ট করার এটা একটা গোছানো পদ্ধতি আর কি। এখন আপনার কোন একটা প্রজেক্ট যখন আপনারা করবেন, এবার তো বেসিক্যালি স্যাডে হচ্ছে বেসিক্যালি গ্রুপ আর কি মানে করে দিতে হবে আপনাদেরকে, মানে সিস্টেম অ্যানালিসিস ডিজাইনে। তো আপনাদের গ্রুপ অনুযায়ী হয়তো আমি বেশি দেরি করবো না, হয়তো আমরা মোটামুটি ডায়াগ্রাম পার্টগুলো শেষ করা হয়ে গেলে আমরা গ্রুপ করে দেবো। সো আপনার কাছ থেকে একটা আপনারা যেটা নিয়ে করতে পারবেন, ধরেন আপনি বানাবেন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আপনি হয়তো অন্য একটা কিছু বানাবেন। তো ওই অনুযায়ী আপনাদের যে ফিচার্সগুলো থাকবে, তাহলে আপনাকে আগে কি চিন্তা করতে হবে? আপনি তখন হয়ে যাবেন তখন বিজনেস ক্লায়েন্টস, মানে আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমি সফটওয়্যারের মধ্যে কি কি রাখবো, মানে আপনার ফিচার্সগুলো কি কি হবে। ওই জিনিসগুলো আপনি সাজাবেন আগে। আগে আপনাকে এই জিনিসটা দেখেন, আমি কিন্তু এটা করার আগে, আমি ডায়াগ্রাম করার আগে ফার্স্ট আমার কাজটা কি? এই যে লেখা, মানে ডকুমেন্টেশন করা, রাইট? তো ডকুমেন্টেশনটা কিন্তু একটা পার্ট। সো ডকুমেন্টেশন করার পর ডায়াগ্রামে যাবেন। তো ডায়াগ্রামগুলোকে যখন লিংক আপ করবেন, লিংক আপ করার পরে আপনি কোডিং এ যাবেন। কোডিং এ যাওয়ার পর কোডিং করলেই কি শেষ আমাদের প্রজেক্ট? সফটওয়্যার কোম্পানিতে একটা থাকে এইরকম ডকুমেন্ট করার জন্য, মানে ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য ওই কি কি চাচ্ছে আমি ডকুমেন্ট করতেছি। আরেকজন এই ডকুমেন্ট থেকে ডায়াগ্রামে কনভার্ট করে, ডায়াগ্রামে কনভার্ট করার পর হচ্ছে আপনার কোডিং এ যায়। সেই কাজটা হয় আমার ডেভেলপারের, মানে যে মেইন একদম ডেভেলপার সে হচ্ছে ওই পার্টটা করে। এরপরে ডেভেলপার করার পর আমার আপনার ওয়েবসাইট যেভাবে চাইছিলেন আমি বানাই দিয়েছি, শেষ। এখন আমার পার্ট এখন তারপর টেস্টিং এর পার্ট আছে। টেস্টিং সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। টেস্টিং, সফটওয়্যার টেস্টিং আমাদের কোর্স করছেন আপনারা, এখনো করেন না? স্যার আছে বা নেক্সট আচ্ছা নেক্সট লেভেলে আছে। তো আমরা ওই যে সফটওয়্যার হচ্ছে এখন কোডিং করা শেষ করার পর দেখেন এই যে নিচের দিকে এইখানে আছে হচ্ছে যে আমাদের কিছু জিনিস আছে, ডাটা ফ্লো ডায়াগ্রাম, ডিসিশন টেবিল, এই যে দেখেন সিস্টেম টেস্টিং, এটা আমাদের বড় করলে ভালো হবে। এই যে হ্যাঁ দেখা যায় সিস্টেম টেস্টিং। সো এইখানে আপনাদের বাগ এন্ড এরর ফাইন্ড আউট করতে হবে, মানে আপনার এরর আছে কি কি। আপনার দেখেন আপনার ওয়েবসাইট, আপনার বেশিরভাগ ওয়েবসাইট যেগুলো আপনার অনলাইনে এখন আছে, মানে সব ওয়েবসাইটেরই কোনো না কোনো এরর আছে। আপনার ওয়েবসাইট আপনি কখনো 100% ফ্রি এরর ফ্রি করতে পারবেন না। মানে ওইটা যদি আমরা টেস্টিং করতে যাই তখন আমরা বুঝতে পারি যে কি এখানে অনেক ধরনের টেস্ট কেস ইউজ করা হয়। এখানে টেস্টিং এর অনেক পার্ট আছে, যেমন ব্ল্যাক বক্স টেস্টিং আছে, গ্রে বক্স টেস্টিং আছে। এগুলো সম্বন্ধে আমরা আইডিয়া নিব যেগুলো কিভাবে করতে হয়। সো এইটা কিন্তু আরেকটা পার্ট। এইটা করার জন্য সফটওয়্যার টেস্টিং কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজমেন্ট নামে একটা পার্ট থাকে সফটওয়্যার কোম্পানিতে। হ্যাঁ,
সবাই তো শুধু কোড করে না। সো এই পার্টটাও আপনাদের একটা পার্ট। আচ্ছা, তারপর এইখানেও কিন্তু শেষ না। এইটার পর আপনাকে দেখেন, এইটার পর এইটা যখন হয়ে যাবে, যদি আপনার যে সফটওয়্যারটা তৈরি করছেন যদি মোটামুটি আমাদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী 100% তো হবে না, 98% বা 99% এরকম যদি মানে বাগ ফ্রি বা এরর ফ্রি থাকে, তাহলে আপনার সফটওয়্যারটা হচ্ছে আমাদের ইয়াতে পাঠানো হবে, মানে ডেলিভারির জন্য। মানে আপনার যে আপনাকে যে অর্ডার দিয়েছে তাকে আপনি ডেলিভার করলেন বা ওয়েবসাইটে পাবলিশ করলেন, কথা। এখন তারপরে আপনাকে একটা কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড ইমপ্লিমেন্টেশন, তো এই জায়গায় একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনাকে রিলেশনশিপ, দেখেন সিস্টেম ভিয়াবিলিটি এন্ড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সিস্টেমস কনসিকুয়েন্স অন ইটস ইউজার্স। এখন আপনার সফটওয়্যারটা ইউজ করবে কারা? এই যে আপনাদের সফটওয়্যারটা বেসিক্যালি কোনো পিপিলিকা সফট ওখানে লেখা থাকে না, পিপিলিকা সফটওয়্যার না সফটওয়্যারটা? জি স্যার, পিপিলিকা সফট। এখন যদি আপনাদের সফটওয়্যারটা কোনো প্রবলেম হয়, তাহলে হচ্ছে এখানকার যারা যে কিনছে আর কি, যে মালিক বেসিক্যালি সফটওয়্যারটা, সো সেই তাকে মানে কোনো প্রবলেম হলে তো পিপিলিকা সফটের কাছে ফোন যায় বা হচ্ছে তার কাছে ইয়া চায় যে আমার এটা প্রবলেম হচ্ছে, আপনি ইয়া করেন। তাহলে আপনাকে একটা কি রাখতে হবে? কোয়ালিটি অ্যাসুরেন্স অথবা মেইনটেনেন্সের একটা বিষয়। তো আপনাকে এই যে সব জিনিসগুলো মিলাই হচ্ছে আপনার একটা সিস্টেম, একটা অ্যানালাইসিস করতেছেন, ডিজাইন করতেছেন। সো এই সবগুলো মিলে আমাদের এই কোর্সটা। আমি কি আইডিয়া দিতে পারছি আমাদের কোর্সটা কি? সো এই হচ্ছে বিষয়। এখন সো আমরা ফার্স্টে যেটা একটু আজকে যেমন আমরা মোটামুটি একটা স্লাইড শেষ করবো, সেখানে আমরা এই টোটাল কোর্সের বিষয়গুলো আবার আমরা দেখব। তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাস থেকে হয়তো ডায়াগ্রামের আগে একটু জাস্ট আপনাদের এই জিনিসগুলো শেখাবো যে কীভাবে ডায়াগ্রামের আগে পদ্ধতিটা কী, মানে ডায়াগ্রাম বেসিক্যালি কোথায় থেকে আসতেছে? একটা ডকুমেন্টেশন থেকে আসতেছে। তো আমরা এই ডকুমেন্টেশন থেকে ডায়াগ্রাম ফাইন্ড আউট করার জন্য একটু পড়ালেখা করবো। তো আমরা ডায়াগ্রামগুলো আস্তে আস্তে শেষ করার পর তারপর আমরা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন পার্টে ডাটাবেসটা দেখবো। ডাটাবেস দিয়ে আমাদের কি হবে? ওই যে আমরা ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো আমরা দেব, সেই ভ্যালুগুলোকে আমাদের ডাটাবেসে স্টোর করতে হবে। সো স্টোর করার মানে ওইটা শেখার পরেই আমরা, আপনারা অলরেডি HTML CSS জাভাস্ক্রিপ্ট সবাই জানেন। কোন সেকশনে ছিলেন আপনারা? আপনি? আমি ছিলাম বি তে। বি মানে তুই স্যার সব সম্পাদনা না? আপনি? আমি ছিলাম স্যার সি সেকশনে গতবার। তুই স্যার? হ্যাঁ স্যার। তুই স্যার বুঝতে আচ্ছা সি আর বি। তাহলে আপনাদের তো মোটামুটি প্রজেক্ট আইডিয়া আছে, প্রজেক্ট তো করছেন। হ্যাঁ আচ্ছা, তো হচ্ছে যে কি কি বানাইছিলেন আপনারা? স্যার আমাদের পোর্টফোলিও হচ্ছে দুই স্যার HTML পোর্টফোলিও এই জাভাস্ক্রিপ্ট ইউজ করেন? হালকা স্যার ইউজ করে জাস্ট কিন্তু এখানে জাভাস্ক্রিপ্ট কিন্তু ভালো লাগবে। এখানে আমরা জাভাস্ক্রিপ্ট কিন্তু নতুন করে শিখবো না, এখানে আমরা জাস্ট ইমপ্লিমেন্টেশন করবো। হ্যাঁ, এই জাভাস্ক্রিপ্ট যা শিখছেন তো ওইটা আপনাকে ম্যানেজ করে নিতে হবে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। না, আমি ওই যে ডি সেকশনের সাথে কথা বললাম, ওরা বলতেছে যে জাভাস্ক্রিপ্টই করি। তো আর জাভাস্ক্রিপ্ট কিসে করা যায়? না, এখানে বেসিক্যালি না করা তো যাবে সবই। আপনি তো আপনারা কি কি শিখছেন? আমাদের প্রজেক্টের সি বেশিরভাগ জাভাস্ক্রিপ্ট সি প্লাস জাভা ওইটার জাভাস্ক্রিপ্ট। কথা বলতেছি না, মানে ওইটা তো করছি জাভাস্ক্রিপ্টে। এখন এই কোর্সে আমরা মানে জাভা দিয়েও করতে পারি, আপনি একটা প্রজেক্ট তো যে কোনো ইয়েতেই করতে পারেন, কিন্তু কথা ওইটা না। এখন জাভাস্ক্রিপ্ট শিখছেন মাত্র, তাহলে এটাই করেন, এখন আবার অন্যটাতে যাবেন কেন? এইটা একটু আরো ভালোভাবে শিখেন, বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করলেই তো হয়ে যাবে, জানেনই তো সব কিছু যে কেমন কি করতে হবে। এখন এইটা নিয়ে এখন থেকে একটু ট্রাই করেন। আর আপনাদের ওই আমি গ্রুপটা ওইভাবে সেট আপ করে রাখেন, গ্রুপ কিন্তু দিব হয়তো দুইজনে, আপনার সেকশনে যদি কম থাকে স্টুডেন্ট তাহলে দুইজন করে দিব, আর বেশি তো হবে না মনে হয় আপনাদের গ্রুপ সম্ভবত, নাকি হবে পসিবিলিটি আছে কিন্তু আপনাদের অনেকেই রেজিস্ট্রেশন করে। আমি যেগুলো দেখলাম ওই যে ডি সেকশনটাতে দেখলাম আমার তো কোনো দিনও প্রস্তুতি ছিল ভালোই, 18-19 জন 20 জনের মতো ছিল। বি আর ডি বিআরডি তে পুরো ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, মানে ফিল আপ বলতে ওরা একটু রেগুলারও মনে হয়, ওই যারা গেছে ওখানে না, এটাতে আপনাদের একটু রেগুলার যারা কম তারাই মনে হচ্ছে এটাতে, এটা একটা সমস্যা। রেগুলার না হলে তো আপনাদের তো প্রবলেম হয়ে যাবে। ওই ডায়াগ্রামগুলো ধরেন একদিন দেখাবো, ওই ডায়াগ্রাম কীভাবে করতে হয় যদি আপনারা মিস করে থাকেন তাহলে আপনাদের জন্য প্রবলেম হয়ে যাবে। পরে আবার এসে দেখবেন যে ডায়াগ্রামটা হচ্ছে মানে ইজি, মানে ডায়াগ্রামগুলো করা ইজি। সো আমরা ডায়াগ্রামের যে করার আগে যে ডায়াগ্রামের হচ্ছে প্যারাগ্রাফগুলো, মানে প্যারাগ্রাফ থেকেই তো ডায়াগ্রাম হয়েছে। প্যারাগ্রাফ বলতে যে আমি বললাম যে আমি হচ্ছে আমার ওয়েবসাইটে এই জিনিস চাচ্ছি, ওটা আমি প্যারাগ্রাফ আকারে লিখা থাকবে। প্যারাগ্রাফ থেকে ডায়াগ্রামে কনভার্ট হবে, ডায়াগ্রাম থেকে আবার কোডে কনভার্ট হবে।
এই হচ্ছে বিষয়। তারপর আমরা কোড করার পর আমরা টেস্টিং এর পার্টগুলো দেখবো। তো মোটামুটি আপনারা ধরতে পারেন যে যদি ভালো করে একটা প্রজেক্ট করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এখন থেকে আপনারা প্ল্যান করতে পারেন যে আমরা এই টাইপের একটা প্রজেক্ট করতে চাই। তো ওগুলো সব একদম যে আমরা ওই আগে ডকুমেন্টেশন করে ফেলবেন, তারপর ডায়াগ্রামগুলো আমরা তো শিখতে প্রজেক্টের তো হবে। এখন আইডিয়া নেই, মানে আমরা কোন টাইপ প্রজেক্ট করবো? আগে যেরকম করে আসছি ওইরকম। আগে কি করছেন আপনি? আমি করেছিলাম অনেক কিছু ছিল, যে ক্যালকুলেটর, তারপরে গেম, ক্যালকুলেটর কিন্তু বিএমআই সব কিছু চেক করা ছিল। যে এটা তো হচ্ছে অনেক ছোট টাইপের প্রজেক্ট। স্যার এটা অনেক বেশি বড় ছিল, আমাদের কাছে সবচেয়ে বড়। ওইটা তো আপনার হচ্ছে ইয়ে ইউজ করছেন, আপনারা সব হচ্ছে ইয়ে ইউজ করছেন। ওটা আমার মনে আছে, ওটা কে বানাইছে? ওই যে ছেলেটা শুভ বানাইছে। বানাইছে। হ্যাঁ, সেটা তো আমি জানি, ওটা তো এপিআই ইউজ করা। ওইটা কোনো ওইটা প্রজেক্ট আমি যেমন বললাম ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, আপনি এরকম কোনো একটা ম্যানেজমেন্ট সিস্টেম বানাবেন যেখানে আপনার হচ্ছে যে এরকম থাকবে। স্যার আমরা স্যার, কি আসলে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করব নাকি ওয়েব ওয়েব ওয়েবই তো, শুধু ওয়েব? হ্যাঁ ওয়েবসাইটই তো ডিজাইন করবেন। জাভাস্ক্রিপ্ট আরবি করবেন, আরবি করতে চাই বলেন শুধু। না স্যার, মানে আমি জানতে চাচ্ছিলাম কি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করব। স্যার সফটওয়্যার বলতে সফটওয়্যার হচ্ছে আপনি এটা ওয়েব বেসড হচ্ছে, ওয়েব বেসড হচ্ছে। সফটওয়্যার বলতে আপনি বোঝাচ্ছেন মোবাইল অ্যাপ। হ্যাঁ, application। আচ্ছা অ্যাপ্লিকেশন আপনি এইভাবেই করতে হয় সব কিছু। অ্যাপ্লিকেশনের জন্য আপনার কি শেখা লাগবে? অ্যান্ড্রয়েড স্টুডিও, মানে মোবাইল অ্যাপ শেখার জন্য আপনাকে মোবাইল অ্যাপের যে অ্যান্ড্রয়েড স্টুডিও সেটা শিখতে হবে। মোবাইল অ্যাপ কোর্স তো আছে আপনাদের, মোবাইল অ্যাপ কোর্স যখন আসবে ওটাতে করবেন। আমাদের হচ্ছে ধারণা যেটা দেওয়া যে কিভাবে একটা প্রফেশনাল ওয়েতে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। দেখেন এইখানে আপনারা এর আগে যে কোর্সগুলো ধুমধাম মানে যেটা মনে হয়েছে ওটা প্রজেক্ট করছেন, কিন্তু কোনো ম্যানারে কিন্তু যায় না, বুঝছেন? এখন আপনার আগে অ্যানালাইসিস হবে। এখানে কিন্তু সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। অ্যানালাইসিস করব যে আমার এই জিনিসগুলা আমি যেটা ডকুমেন্টেশন করতেছি সেখানে একটা আমার অ্যানালাইসিস হবে যে এই যে জিনিসটা আমি লিখছি ওগুলা কি আমি আদৌ আমার প্রজেক্টে পারবো কিনা ইয়া করতে। দেখেন আপনি যখন সফটওয়্যার কোম্পানিতে যাবেন তখন আপনাকে একটা টাইম লিমিট দিবে যে আমাকে এই টাইমের মধ্যে সফটওয়্যার ডেলিভার দিতে হবে। তাহলে টাইমের ব্যাপার আছে, কস্টের ব্যাপার আছে। এখানে দেখেন কস্ট অ্যানালাইসিস, টাইম সব কিছু আছে এখানে। আপনাদেরকে ওই কস্ট অ্যানালাইসিস আমরা শিখাবো, ওটার জন্য আপনাদের ইয়া আছে, সূত্র আছে। ওই সূত্রগুলো আমরা শিখাবো যে আপনি কীভাবে একটা সফটওয়্যার তৈরি করতে কত টাকা লাগবে, কয় দিনে, এগুলো আপনি বের করতে হবে। তো স্যার হ্যাঁ আমাদের সিভিতে লেখার জন্য ওরকম প্রজেক্ট কি আমরা এখন? হ্যাঁ সিভিতে অ্যাড করার জন্যই তো আপনারা বানাবেন। আপনারা সেটাই তো আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা প্রজেক্ট যখন বানাবেন একটু চিন্তা করে বানাবেন। আচ্ছা আমি এইটা নিয়ে কাজ করতে চাই, এটা একটু মনে হয় বা করলে একটু আমার ডিমান্ড হয়তো ভালো হতে পারে, বা সেটা এমনও চিন্তা করতে পারেন যে আচ্ছা এই টাইপের কিছু মনে হয় মার্কেটে নাই, এটা মনে হয় দরকার। বাট এইটাও ভাবতে হবে যে আমি যেন আমার যে অ্যাবিলিটি আমি এটা দিয়ে যেন প্রজেক্টটা শেষ করতে পারি। আপনি আমরা দেখেন আমি যেটা বানাই আপনাকে দিব, ধরেন একটা দেখাবো বা যে জিনিসটা আমরা করব শিখাবো, তা আপনাকে তো সেটা করবেন না, আপনি সেটা থেকে একটা আইডিয়া নিয়ে আপনাকে অন্য কিছুটা বানাইতে হবে, এটা তো আপনাকে করতে হবে। বাট আমরা আপনাকে ফলো করতে পারি যে আমরা মানে ইয়া করতে পারি যে আপনাকে পথ দেখাইতে পারি যে আপনার এইভাবে আগাইতে হবে, রাইট? কিন্তু কাজটা কিন্তু আপনাকে করা লাগবে। আমরা যেটা দেখাই দিব ওইটা বাসায় গিয়ে আপনাকে হয়তো ইমপ্লিমেন্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাই নিয়ে প্রজেক্ট ঠিকভাবে হবে। স্যার আমাদের ল্যাবে জাস্ট মানে প্রজেক্ট থাকবে আর হচ্ছে থিওরিটিক্যাল যে ব্যাপারগুলো হইলো। হ্যাঁ মানে থিওরিতে আমরা তো যে থিওরি বলতে এখানে বেসিক্যালি আমরা ক্লাসেই ধরেন ডায়াগ্রাম শিখবো থিওরিতে, আবার ল্যাবে হচ্ছে আমরা ওগুলা ইমপ্লিমেন্টেশন করবো, আমাদের সফটওয়্যার আছে সেগুলোতে করতে পারি। তারপর আমরা ডাটাবেসে যখন যাবো, ডাটাবেস তো ফুল হচ্ছে আপনার ল্যাব ডাটাবেস। সো স্যার আমাদের ডাটাবেসটা নিজেদের ক্রিয়েট করা লাগবে নাকি ডাটাবেস এখানে আমরা ইউজ করব? আচ্ছা ডাটাবেস ইউজ করার জন্য আমরা অরাকেল ইউজ করব, মানে আপনার ডাটাবেসের সাথে কোনো পরিচিতি নেই, তাই তো? হ্যাঁ আমাদের না স্যার, ওপিতে আমাদের হচ্ছে প্রজেক্ট বানানোর পর স্যার বলছিল ডাটাবেস অ্যাড করতে। স্যার একবার দেখাই দিয়েছিল কিন্তু টাইমের কারণে কোনো কারণে বুঝিনি। ফায়ারবেস স্যারকে আমাদের একবার দেখানো পার্সোনালি আমি করেছিলাম বাট ফায়ারবেস দিয়ে করছে আপনাদের কোন সার্ভার ছিল? নুন স্যার জ্যাম্পে একবার দেখাইছিল যে ও কিভাবে চ্যাপ্টারটা মাইস্কুয়েল বুঝছি। আচ্ছা আমরা এখানে হচ্ছে অরাকেল দেখাবো আর কি, সমস্যা নেই। আমরা ডাটাবেস হচ্ছে মেইন থেকেই দেখাতে ট্রাই করবো, মানে বেসিক থেকে, যেহেতু আপনারা জানেন না। এবং তো ক্লিয়ার স্যার দেখাইছিল না, বুঝতেও পারিনি।
ডাটাবেজে কি করতে হবে বলেন তো? ডাটাবেজে কাজ কি? রেজিস্টার করব। রেজিস্টার তো করবেন। আচ্ছা আমি বলি, ধরেন লগইনের মধ্যে আপনার আছে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল। তিনটা কি বলার আগে তিনটা হচ্ছে আমার ইনফরমেশন। ইনফরমেশন বা ইনপুট Data. বা ডাটা বা User হিসাবে যে একটা ফর্মের মধ্যে তিনটা ডাটা, মানে তিনটা আপনার ওটাকে ধরতে পারেন যে আচ্ছা ওই তিনটা ডাটা আমি এখন যদি আমার ডাটাকে সেভ করতে চাই তাহলে কি দিয়ে সেভ করতে হবে বলেন তো? মানে কি আকারে রাখতে হবে ডাটাটা? আমি একটু লিখি, এটা জাস্ট আপনাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যে ডাটাবেসটা আসলে কি। ধরেন আপনার হ্যাশ আকারে আমার হ্যাশ না, নেম, ইমেল, পাসওয়ার্ড। আচ্ছা এখন এইটা হচ্ছে আপনার এই তিনটা হচ্ছে একটা লগইন ফর্ম আছে, সেই লগইন ফর্মের তিনটা অ্যাট্রিবিউট। এখন দেখেন এইটা যখন আমি ডাটাবেসে সেটআপ করব, ডাটাবেসে কি জিনিস ঘটে আমি বলি। ডাটাবেসে হয় হচ্ছে টেবিল, আপনাকে টেবিল বানাতে হয়। তাহলে এই টেবিলটা আমি যদি এখন টেবিল বানাই, টেবিলের নাম কি দিব? ফর্মের নাম লগইন, তাহলে টেবিলের নাম কি দিব? লগইন টেবিল। আমার বোঝার সুবিধার্থে তাহলে আমি একটা টেবিল ক্রিয়েট করলাম, লগইন টেবিল লিখি। ডাটাবেস, এটা হচ্ছে ডাটাবেস। আর ফর্ম হবে হচ্ছে যে ইয়াতে কোডের সময়, মানে ব্যাক এন্ডে থাকবে লগইন ফর্ম। ফর্ম তো আমরা বুঝি নাকি, ফর্ম অ্যাট্রিবিউট ফর্ম হচ্ছে যে HTML CSS এই সব করা হয়েছে, তাই না? আচ্ছা সো লগইন টেবিলের মধ্যে নেম, ইমেল, পাসওয়ার্ড থাকে। এখন দেখেন আপনার এই লগইন ফর্মের মধ্যে আপনি শুধু কি আপনি একজনই ইউজার থাকে? ইউজার কতগুলো থাকে? অনেক ইউজার থাকে। আপনি যদি একটা ওয়েবসাইট খুলেন, সেই ওয়েবসাইটে লাখ লাখ হাজার হাজার কোটি কোটি ইউজার রয়েছে, তাই না? তো ওইটা তো আর ইয়া করা যায়। তাইলে এইটাকে আমার কি অনুযায়ী যদি আমি টেবিলে রাখি তাইলে আমার সুবিধা হবে বলেন তো? এখানে স্যার আমাদের নিয়মিত স্যার স্ট্রিপ প্রত্যেকটা একটা যদি কলাম বানাই দিই তাহলে কি হবে? কলাম বানাইলে যদি আমি এখানে একজন অ্যাড হয়, ফার্স্টে আপনার নাম বলেন, আপনার নাম বলেন। স্যার দুর্জয়। ইমেল হচ্ছে একটা দিলাম, ধরলাম, পাসওয়ার্ড একটা বললাম, আপনার নাম বলেন। আয়েশা। আয়েশা। দেখেন প্রত্যেকের এইভাবে 3-4 করে সব অ্যাড হবে, 4 লাখ 5 লাখ যত হবে। তাহলে কোথায় অ্যাড হচ্ছে এখন বুঝছেন? মাথায় ঢুকছে জিনিসটা কি? ডাটাবেসে গিয়ে সংরক্ষণ হচ্ছে। আপনি যখন রেজিস্টার, যখন এটা তো বেসিক্যালি রেজিস্টারেই হয়ে যায় এই জিনিসটা। আর যখন লগইন করে তখন কি করে, এই যে এই নেম, ইমেল, পাসওয়ার্ড এইটাকে এনে চেক করে যে এইটাই বলে এইটা কিনা। বুঝতে পারছি? এখন হচ্ছে বিষয় হচ্ছে এটা। তো আমরা ডাটাবেসে এই জিনিসগুলো কিভাবে তৈরি করতে হয়, টেবিলটা কিভাবে বানাইতে হয়। সো আর ডাইনামিক ওয়ে হচ্ছে যে যখন আপনি ডাইনামিক হয়ে যায় আপনার ওয়েবসাইট তখন হ্যাঁ বলেন। স্যার তাহলে আমাদের যে ইয়াটা আছে পোর্টালের যে ওয়েবসাইটটা, আচ্ছা এটা কি আপনি রেকর্ড শুরু করছেন কখন? আপনি বলছেন? আচ্ছা করছেন ভালো কথা, কিন্তু বলতে হইতো কারণ আমি ভাবছি। আচ্ছা বলেন। তো ওইখানেও কি এই সেম ডেটাবেস করে আসতেছে? কারণ আমাদের হচ্ছে আইডির সাথে ম্যাচ করে ওইখানে আমাদের সবার নাম, তারপরে আলাদা আলাদা সেকশন ওয়াইজ যে আসে কোথায়? আমাদের পোর্টাল সেকশনে। হ্যাঁ রাইট। তো দেখেন আপনাদের যে টেবিলগুলো তখন হয়, মানে আপনি যদি আপনার ওয়েবসাইটে কথা বলেন তাহলে আপনার কি আসতেছে? সেকশন অনুযায়ী আলাদা আসতেছে। হ্যাঁ, আমার নামও আসতেছে সেকশন। তাহলে ওই যে টেবিলটা, ফার্স্ট টেবিলটা যেটা থাকবে সেটা হচ্ছে সেকশন ওয়াইজ। তাহলে আপনার সেকশনের জন্য টেবিল আলাদা হবে। বুঝতে পারছি? কয়টা টেবিল তাহলে? মানে অনেক যে কয়টা টেবিল লাগবে সে কয়টাই আছে। টেবিল নাকি ওই কলামগুলো? অনেকগুলো। আমি বলি, আপনি বলতেছেন যে আপনার লগইন করার পর যে মডিউল সেটা কথা বলতেছেন। হ্যাঁ, লগইন করার পর আপনার হচ্ছে যে একটা টেবিল থাকবে, সেটাতে শুধু আপনার কোর্স, আপনি কি কি কোর্স নিছেন, সরি ওটা কলাম, কোর্সের জন্য একটা কলাম, কোর্সের জন্য একটা কলাম। তারপর আর কি কি দেখা যায়? আমার নামও দেখা যায়। না নেম তো দেখাই যাবে। সো নেম তো একটা থাকে, নেম আইডি তো থাকে, নেম আইডি তো আপনার আছে। বাট আমি তো যখন লগইন করি তখন আমি নেম দেই না, শুধুমাত্র আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন। হ্যাঁ, তো আইডি পাসওয়ার্ড আমি সেটাই বলতেছি। আইডি পাসওয়ার্ড হচ্ছে আপনার লগইন ফরম্যাট টেবিল। হ্যাঁ। বুঝতে পারছি কথা? লগইন ফরম্যাট টেবিল এটা। আর আপনি কিসের টেবিল বলতে চাচ্ছিলেন? সেকশনের। স্যার দুইটা টেবিল কি এক না? না না না, একই টেবিলে কি সব থাকবে ডাটা? টেবিল আলাদা থাকবে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা। আলাদা। এখন হ্যাঁ, এখন আমি আবার বলি, আপনার রেজিস্টার টেবিল আর লগইন টেবিলই তো আলাদা। রেজিস্টারের মধ্যে ডাটা, আচ্ছা আমি বলি
অনেক ওয়েবসাইটে এরকম আছে না, রেজিস্টার করার সময় অনেক কিছু রেজিস্টার করতে হয়, লগইন করার সময় জাস্ট দুইটা দিয়ে লগইন করতে হয়, তাহলে কি জিনিস এক? টেবিল তো আলাদা। আচ্ছা এখন আপনি আবার ঢুকলেন, রাইট? ঢোকার পর হচ্ছে আর কি ধরনের টেবিল থাকতে পারে বলুন তো আমাকে। এই যে আপনি বললেন সেকশনের কথা, আপনার কোর্স আপনার কোর্স নামেরও একটা টেবিল আছে আলাদা, সেই কোর্সের টেবিলের আন্ডারে কোর্স ওয়াইজ সেকশন আছে, কলাম আছে, সেকশনের কলাম আছে। তারপর আপনার সেমিস্টার ওয়াইজ আপনি যখন ঢোকেন আপনার আগে সেমিস্টার কি করছেন দেখতে পারেন না, তাহলে সেমিস্টার অনুযায়ী আলাদা টেবিল আছে, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টেবিল থাকবে। ওই টেবিলে ডাটার মধ্যে যেই কলামগুলো লাগতেছে সেই কলামগুলো আচ্ছা একটা ওয়েবসাইটে কতগুলো টেবিল করা হয়? হ্যাঁ যতগুলো লাগবে ততগুলোই। এটা আপনার ফিচার ভিতরে, তারপর আমাদের সেকশন, তারপর সেকশনের ভিতরে কোর্স। যেই টেবিলের, আচ্ছা আমি কিন্তু টেবিলের সাথে টেবিলের লিংক আপ করতে পারি। এই জন্য আপনাদের ডাটাবেস কোর্সটা করা হয়ে গেলে তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এক টেবিলের সাথে আরেক টেবিলে আমরা লিংক আপ করতে পারি। এই সব কিছু কোডের মাধ্যমে, ডাটাবেসের কোডের মাধ্যমে করা যায়। ডাটাবেসের কোড একদমই ইজি, 1-2 লাইনের কোড থাকে, মানে আপনাকে 1 লাইন বা 2 লাইন লিখে আপনি দুইটা টেবিল জয়েন করতে পারবেন। আর সবার জন্য কি আলাদা আলাদা মানে ইন্ডিভিজুয়াল কোড নাকি একটা কোডই সবাই? মানে আপনি স্টুডেন্টের কথা বলতেছেন? হ্যাঁ স্টুডেন্ট। এইটা হচ্ছে আপনার জাভা কোর্সের নাম। হ্যাঁ জাভাতে শেষ করে আসছে, তাহলে এই কথা বলতেছেন কেন? জাভাতে কি আছে? অবজেক্ট আছে, অবজেক্ট কোর্সের অবজেক্ট। এখানে কি হয়? অবজেক্টে কি হয়? কল করে যে একটা ক্লাসের মধ্যে আন্ডারে আপনি হচ্ছে একটা স্টুডেন্ট ক্লাসের আন্ডারে আছেন, আপনার আন্ডারে যত আপনার ফ্রেন্ড আছে সবাই একটা অবজেক্ট। তাহলে কি হয়েছে? বিষয়টা কি হয়ে গেল বুঝছেন? আর বলা লাগবে না বুঝলেন? তাহলে জাভা শিখে কি লাভ হলো? জাভা তো আপনি রিহাইট করতে পারবেন না, কারেক্ট করতে পারবেন না। আপনাদের আমি যেটা বলতেছি দেখেন যে আপনাদের মডিউল আলাদা, আমার টিচারের মডিউল আলাদা। আমাদের ভার্সিটিতে 150 প্লাস টিচার আছে, রাইট? সো প্রত্যেকটা টিচার আসার সময় কি এক একজনের হচ্ছে কি একটা ওয়েবসাইট বানাইতে ধরে না, জাস্ট আপনার ইনফরমেশনগুলো ইনপুট করে দেয় আর অ্যাড হয়ে যায়। তাহলে এটা কি হলো? প্রত্যেকবার অবজেক্ট ক্রিয়েট করতেছে নতুন অবজেক্ট। কালকে 16 ব্যাচ আসবে, 16 ব্যাচে এডমিশন হইতে আসবে, তাই না? 16 ব্যাচের একজন এডমিশন হইতে আসলে তার কি করে? জাস্ট যে ইনফরমেশনগুলো আপনারা দেন ভর্তি হওয়ার সময় সেই ইনফরমেশনগুলো ইনপুট করে দেয় আর আপনাদের আইডিটা রেডি হয়ে যায়, রাইট? এইটা হচ্ছে প্রত্যেকটা আপনাদের ক্লাস ক্রিয়েট করা আছে, স্টুডেন্ট ক্লাস, টিচার ক্লাস, এটা ক্লাস আলাদা ক্রিয়েট করা। এটা তো আমরা জাভাতে শিখছি নাকি? বুঝতেছেন না আমার কথা? আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। এখন তো আমাদের মোটামুটি হচ্ছে আমরা টপিক আমাদের কি বলে এটাকে, আমাদের এই কোর্সটা হচ্ছে এই বিষয়টা একটু ধারণা পাইছি আমরা। আচ্ছা গুড, এখন আমরা একটু পড়ালেখাতে যাই। আচ্ছা, তো সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। তাহলে আমি যেটা বললাম আপনাদেরকে যে অ্যানালাইসিস করতে হবে আর আমরা ডিজাইনও করতে হবে। এই যে সিস্টেম বলতে এখানে বেসিক্যালি একটা বোঝানো হয়েছে টোটাল আমাদের একটা প্রোডাক্ট মানে কি? সিএসসি এর জন্য প্রোডাক্ট কি? ওই যে দেখাচ্ছে ওইটা, সরি ওটা কি পানি না অন্য কিছু? পানির বোতল বা যেটাই হোক, মানে আমাদের পার্সপেক্টিভে যে প্রোডাক্ট মানে ও কোনো কিছু হচ্ছে যে ওই প্রোডাক্ট মানে বিস্কুট চানাচুর এটা হইতে পারে, এগুলো প্রোডাক্ট। কিন্তু আমাদের জন্য কি? সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য প্রোডাক্ট একটা সফটওয়্যার, আমাদের জন্য সফটওয়্যার প্রোডাক্ট হচ্ছে সফটওয়্যার। আমরা যখন প্রোডাক্টের কথা বলবো তখন একটা সফটওয়্যারের কথা বলতেছি, রাইট? আচ্ছা, সো এইটা ডিজাইন করাটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। হ্যাঁ, সিস্টেম ডিজাইন অ্যানালাইসিস এন্ড লাইফ সাইকেল এইটাই। আচ্ছা, এখন লার্নিং গোলস। সো 9 স্টেপস ইন ডিজাইনিং ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, 9টা হচ্ছে স্টেপস আছে। আমরা এখানে টাস্ক পারফর্মস ইন ইচ স্টেপ, প্রত্যেক স্টেপে কি কি কাজ করা হয় সেটা দেখব। তারপর নেচার অফ টাস্ক পারফর্ম বাই সিস্টেম অ্যানালাইসিস। সো সিস্টেম অ্যানালাইসিস দ্বারা কি টাস্ক করানো হয়, দ্য অ্যাট্রিবিউট অফ সিস্টেম অ্যানালিস্ট। আচ্ছা, এখানে সিস্টেম অ্যানালিস্ট কারা বলেন তো? আপনি না কে? যারা এই সাইডে মানে স্যার যারা এই টোটাল পার্টের সাথে যারা যুক্ত, তার মানে আপনারাও হবেন আর কি, তাই না? আপনারাও হবেন, আমিও হব, আমিও করে দেখাচ্ছি, আপনারাও। কেন? আপনাদের এই কোর্স করতে করতেই হবে, আপনি বানাবেন না প্রোডাক্ট তো বানাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, দ্য টুলস ইউজড বাই সিস্টেম অ্যানালিস্ট। যেই সব টুলস আপনি ইউজ করবেন, যেমন আমরা ওই যে ডায়াগ্রাম করার জন্য আমরা অনলাইনে টুল আছে, যেমন ওয়েবসাইট আছে, ওগুলো আমরা ইউজ করা শিখবো। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের লার্নিং গোলস এই কোর্স স্লাইড থেকে। ওকে, আচ্ছা, সো সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এসডিএলসি। আচ্ছা, তো এইখানে দেখেন কিছু জিনিস আছে। আমি এতক্ষণ আপনাদের মাথায় কিছু জিনিস ঢোকানোর ট্রাই করছি। আমার মনে হয় এইটা দেখে কি কিছু বোঝা যায়? একটু পয়েন্টগুলো জাস্ট পড়েন।
জাস্ট একটু পয়েন্টগুলো জাস্ট পড়েন যে আসলে কি লেখা আছে, আমি এতক্ষণ কি বকবক করছি, তো দেখেন তো যে রিলেশনটা পাওয়া যায় কিনা, কি রিলেশন আছে কিনা। ঠিক স্যার। সবাই একটু দেখেন, তারপর জি স্যার কোশ্চেন করতেছি। বোঝা যায় কিছু? জি স্যার। যা বোঝা যায়, তাহলে কি বোঝা যায় একটু বলেন, এক্সপ্লেন করেন। স্যার ফার্স্টে হচ্ছে স্যার আমাদের ক্লায়েন্টের কাছ থেকে স্যার আমরা ইনফরমেশনগুলো নিব যে ও কীরকম টাইপের ওয়েবসাইট চাচ্ছে বা সফটওয়্যার চাচ্ছে, তো ওইটা জানার পর আমরা হচ্ছে ডকুমেন্টেশন, তারপর হচ্ছে আমাদের ডায়াগ্রাম ডিজাইন, তারপর হচ্ছে স্যার আমাদের সিস্টেম যে ডেভেলপমেন্ট করা লাগবে ওই ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে টেস্টিং। একটা পার্ট আছে অ্যানালাইসিস, এখানে হ্যাঁ। অ্যানালাইসিসটা কি আমি বলছি কিন্তু। জি স্যার। তো দেখেন তাহলে পুরো লাইফ সাইকেলটাই বোঝানোর জন্য আমি এতক্ষণ আপনাদের সাথে এইসব কথাবার্তা বলছি। তো বেসিক্যালি ফর্মাল ওয়েতে হচ্ছে এইটাই তোমার হচ্ছে এসডিএলসি বলা হয় এটাকে। সো এই যে এসডিএলসিটা আছে, এখন আপনার এক্সামে যদি আসে এরকম, এটা খুবই ইম্পর্টেন্ট। আর ওই যে ওই জানে যে আমি ক্লাসে যেটা ইম্পর্টেন্ট বলি, এটা কিন্তু বেশিরভাগ চলে আসে নাকি এক্সামে। আচ্ছা, সো এই জিনিসগুলো এইভাবে লিখতে হবে, আসে নাই? আচ্ছা আসে না স্যার স্লাইডে যেমন আছে এরকম হবে। হ্যাঁ দেখেন আমি এখানে কিন্তু কোনো ডেসক্রিপশন রাখছি, কিন্তু কথা আপনাকে ডেসক্রিপশন দিতে হবে লিখে। লিখে কিভাবে লিখবেন এখন আমি অলরেডি সব বলছি। তো এইভাবে একটু সাজায় গোছায় লিখতে হবে, এমন না যে আপনার টপিকের সাথে রিলেভেন্ট না হলে কিন্তু আমি মার্ক দিই না। তো টপিকের সাথে রিলেভেন্ট হতে হবে, তাইলে মার্ক ফুলি পেয়ে যাবে। তো এই যে আমাদের এখন এখানে দেখেন ফার্স্টে আমাদের স্টেপটা কোনটা বলেন তো? সিস্টেমস প্ল্যানিং সিলেকশন এন্ড সিলেকশন মানে স্যার লেখাগুলো তো একেবারে বেশি লেখাগুলো আপনার এটা অনেক বড় জন্য এরকম হয়েছে, যখন আপনার ওই যে ইয়াতে খুলবেন বাসায় গিয়ে তখন সবই ঠিক হয়ে যাবে। আচ্ছা ফেটে গেছে আর কি ইয়াটা, এটা ছবি তো একটা, এটা তো ছবি। আচ্ছা তারপর সিস্টেম অ্যানালাইসিস করলেন যে কি এখানে হইতে পারে, মানে কোনটা করা যেতে পারে কোনটা করা যেতে পারে না। তো সিস্টেম ডিজাইন করলেন, তারপর লাস্টে সিস্টেম ইমপ্লিমেন্টেশন এন্ড অপারেশন। এই পার্টে অনেক টাইম লাগে তাই না স্যার? কোনটা মানে এই যে ডিজাইন, মানে এগুলো ভাবতেই তো যে কোনটার সাথে কোনটা কানেক্ট করা, তারপর আচ্ছা ওই যে অ্যানালাইসিস যেটা এরপর হ্যাঁ ডিজাইন। অ্যানালাইসিসে দেখেন, অ্যানালাইসিস কিন্তু জাস্ট এখানে একটা ওয়ার্ড, কিন্তু এই একটা ওয়ার্ডের পিছনে কিন্তু অনেক কথা লেখা যায়। বা আপনি যখন লিখবেন, আমি কিন্তু আর ওখানে বলছি, আপনাদের যদি মানে এই এসডিএলসিটাতে কোনো প্রবলেম থাকে আমাকে বলেন, আমি আবার ডিসক্রাইব করি, কিন্তু এটাতে ইয়া থাকা যাবে না, কনফিউশন থাকা যাবে না, কারণ এইটাই আপনার মেইন থিম আমাদের কোর্সের। হ্যাঁ ঠিক আছে? জি স্যার। আচ্ছা যারা এই যে ক্লাসটা করলো না তারা কিন্তু এই যে জিনিসগুলো মিস করতেছে, এটা তো সবচেয়ে সমস্যা। সমস্যা নাই স্যার, ভিডিও দেখে ভিডিও দেখে তো পড়ালেখা সবাই করলে কাজই হইবে। যারা আরে- যারা আমি বলি, আমি 2 সেমিস্টার থেকে তো নিচ্ছি, যারা ক্লাস করে না তাদের রেজাল্ট আর যারা ক্লাস করে তাদের রেজাল্টের মধ্যে দিন রাত পার্থক্য। সো ওইটা বলে তো লাভ নাই। এখন আপনার ওই তাহলে তো ভিডিও দেখে যদি হইতো তাহলে ইউটিউবে বাসায় শিখতেন, তাহলে আর আসতে হইতো। আচ্ছা সো এখন আমি যেটা বলতেছিলাম যে 9 স্টেপস ইনভলভড ইন অ্যানালাইসিস এন্ড ডিজাইন, তাহলে 9টা স্টেপ আছে। দেখেন আমরা এই স্টেপগুলো আবার একটু দেখি। সো এইখানে রিকোয়ারমেন্ট ডিটারমিনেশনস, এই কথাটার মানে কি? রিকোয়ারমেন্ট ডিটারমিনেশনস মানে কি আগে এটা বলেন। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ বলতে এখানে ডিটারমিনেশনস বলতে রিকোয়ারমেন্ট ডিটারমিনেশনস, আপনি আগে দৃঢ় প্রতিজ্ঞ হবেন না, কিন্তু এখানে দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব একটা থাকা উচিত, সেটা ঠিক আছে। রিকোয়ারমেন্টস মানে যে ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টসগুলো দিচ্ছে সেগুলো আপনাকে আগে খুব ভালোভাবে বুঝতে হবে। ডিটারমিনেশনস মানে আপনাকে ভালোভাবে বুঝতে হবে। সো বোঝার পর রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। সো রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন মানে কি? যেটা দরকার সেটা রাইট, কি কি দরকার, সেই জিনিসগুলোর জন্য আপনার কি কি দরকার। এই যে ফিজিবিলিটি অ্যানালাইসিস, তাহলে এইখানে দেখেন আমি ওই এখানে আছে মাত্র 4টা স্টেপ, বাট এই 4টা স্টেপ চারটা, এটাকে বলতে পারি আমরা 4টা ফ্লো। এই 4টা ফ্লোর আন্ডারে কিন্তু 9টা স্টেপ আছে। তো ওই স্টেপগুলোর মধ্যে, ওই ফ্লোগুলোর মধ্যে এগুলা স্টেপ ঢুকে গেছে, কিন্তু মানে অদৃশ্যমান আছে। আমরা এখন সেটা ডিসক্রাইব করে পড়তেছি আরো গভীরভাবে জ্ঞান অর্জন করার জন্য। আচ্ছা সো এইখানে ফিজিবিলিটি অ্যানালাইসিস করতে হবে, যে আবার আপনি দেখেন এখানে অলরেডি আপনি ভালোভাবে বোঝার ট্রাই করলেন, তারপর কি কি স্পেসিফিকেশন সেগুলো ডকুমেন্টেড করলেন, তারপর আপনাকে ফিজিবিলিটি অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ ফিজিবিলিটি মিন এই তো কি করা যাবে? ফিজিবিলিটি মিন বুঝেন না? কে বুঝেন সে বলেন, তারপর আমি বলতেছি। না বুঝেন না? কেউ বুঝেন না ফিজিবিলিটি অ্যানালাইসিস? বলি নাই আমি এটা ফিজিবিলিটি অ্যানালাইসিস বলি নাই। আচ্ছা দেখেন ফিজিবিলিটি অ্যানালাইসিস, আচ্ছা এখানে কি ছিল? ও সিস্টেম অ্যানালাইসিস। আচ্ছা সরি আবার কি বলছি? সো ফিজিবিলিটি, এখন দেখেন ফিজিবল কথাটার অর্থ কি বলেন? ফিজিবল কথার অর্থ কি?
ফিজিবল কথার অর্থ কোন জিনিসটা খুব আপনি যেটা চাচ্ছেন সামঞ্জস্যপূর্ণ বা ঠিকভাবে করতে পারতেছেন কিনা সেই জিনিসটা, এটা হচ্ছে ফিজিবল। তাহলে ফিজিবিলিটি অ্যানালাইসিস, আমি যে জিনিসটা এখন ধরেন আমি তার প্রোডাক্টটা বানানোর জন্য আমি সব বুঝলাম জিনিসটা, সে আমাকে বলতেছে ভাই 60 দিনের মধ্যে আমাকে এটা করে দিতে হবে, কিন্তু আমি বুঝতে পারতেছি না 60 দিনে করা সম্ভব না, তো আমাকে তাকে ডিরেক্ট বলে দিতে হবে। তারপর আমাকে সে যে স্পেসিফিকেশনগুলোর কথা বলতেছে বা সে যে ডিমান্ড করতেছে সেটা আমি করতে পারতেছি কিনা। তারপর আমি হচ্ছে যেই রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনটা করলাম আমি নিজে করতে পারবো কিনা সেটাও ভাবতে হবে। সব মিলাই হচ্ছে একটা ফিজিবিলিটি অ্যানালাইসিস, যেটা ফিজিবল হবে কিনা মানে ডেভেলপ করার জন্য সবকিছু ভাবতে হবে। হ্যাঁ আচ্ছা, কারণ এখানে তো আপনার সফটওয়্যার কোম্পানিতে আসলে টোটালি একটা বিজনেস, তাই না? আপনাকে টাকার বিষয় আছে, টাইমের বিষয় আছে, কারণ আপনি ওই টাইম দিয়ে কারো পিছনে আপনি এমপ্লয়ীদের পিছনে ঢালতেছেন, আপনি তো লাভ করার জন্যই যাচ্ছেন, আপনি লস করবেন না, কিন্তু তখন একটা বিজনেস মানে থিঙ্কও করতে হবে আপনাকে। আচ্ছা, তারপর ফাইনাল স্পেসিফিকেশন দেখেন, তো এইখানে আপনি ফাইনালি কি কি দরকার সবকিছু এখানে স্পেসিফাই করে দিবেন। ফাইনাল একদম ফাইনাল হয়ে গেলেন এই জায়গায়। তাহলে এইখানে দেখেন কিন্তু টোটাল একটা জিনিস ঘটছে এইখানে, শুধুমাত্র আপনার কোনো কিছু কিন্তু করার এখনো ট্রাই করেন নাই, মানে করা শুরু করেন নাই। তারপর আপনার হার্ডওয়্যার স্টাডি, এখন দেখেন হার্ডওয়্যার স্টাডি কথাটা মানে কি কি লাগবে এটা করার জন্য? রাইট, কি কি লাগবে। এখন দেখেন আপনার অনেক সফটওয়্যার আছে যেগুলা মানে আপনার হাই, আপনার যেমন সিপিইউ বা এসএসডি অনেক হাই লেভেলের দরকার। সাপোর্ট করে। দেন আপনি ধরেন অটোক্যাড অনেকের কিন্তু ইয়াতে চলে নাই বা ইনস্টল করতে পারেন নাই বা কাজ করতে পারেন নাই ভালোভাবে। সো এখন আমি একটা সফটওয়্যার যখন তৈরি করতে যাব, সেই সফটওয়্যার আমার হার্ডওয়্যার কি কি লাগতে পারে কম্পোনেন্ট, সেই সব নিয়ে আমাকে একটু স্টাডি করতে হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে বেসিক্যালি এই পার্ট। তারপর আমার সিস্টেম ডিজাইন, এখন বলেন সিস্টেম ডিজাইনে তারপর আমরা কি করব? এখন আমরা ডিজাইনের দিকে যাব, মানে আমরা এখন কোডিং পার্টে না, এখন হচ্ছে আমাদের হ্যাঁ রাইট সিস্টেম ডিজাইন ডায়াগ্রামগুলো আমরা ড্র করব। তারপরে সিস্টেম ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে কোডিং পার্ট। সিস্টেম ইমপ্লিমেন্টেশন এখন আমরা চলে গেলাম। তাহলে দেখেন কত পরে আমরা কোডিং এ গেছি। আর এতদিন আমরা যে প্রজেক্টগুলো করতাম কি করতাম, ডিরেক্ট বাসে গিয়ে কোড করা শুরু করে দিতাম। মানে এইটা হচ্ছে আমরা স্টুডেন্ট লাইফে করি, কারণ এখানে আমাদের কোনো টাকা পয়সার বিষয় নেই, কোনো বিজনেসের বিষয় নেই। লস হইলে হয়েছে, প্রজেক্ট ভালো হইলে ভালো নাম্বার পাইছি, খারাপ হইলে নাই শেষ, এটাও লস। লাইফে কিন্তু এটাও লস। আপনি ভাবতেছেন লস না, কিন্তু এটা একটা বড় লস। কারণ আপনি ভালোভাবে যদি একটা প্রজেক্ট করতেন, ধরেন আপনি পাইছেন A+ আর একজন পাইছে ধরেন যে C+, কোনো মতে পাস করছে, তার লাইফে একটা ইম্প্যাক্ট পড়লো কিন্তু অলরেডি, কিন্তু সে এখন বুঝতেছে না, বুঝবে পরে যখন 4 বছর হয়ে যাবে। তো আপনি যদি এখন একটা ভালো প্রজেক্ট তৈরি করতেন, শিখতেন ভালো করে, তাহলে আপনার লাইফে একটু ভালো কিছু হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের বেসিক্যালি সিস্টেম ইমপ্লিমেন্টেশনে চলে গেল। তারপর হচ্ছে সিস্টেম ইভালুয়েশন। আচ্ছা, এখন ইভালুয়েশনে কি হবে বলেন তো? আমাদের যে সিস্টেমটা আছে ওইটার মধ্যে না, ইভালুয়েশন বলতে এখানে ওই যে আমি আগে কথাগুলো বললাম যে টেস্টিং এর একটা পার্ট আছে। সো এইখানে ইভালুয়েশনের মধ্যে টেস্টিং এর বলতে বেসিক্যালি ডিরেক্ট টেস্টিং না, মানে আমি ইভালুয়েট করতেছি যে আমি যেটা করলাম, আমার যে ইমপ্লিমেন্টেশনটা ডান হয়ে গেল, তা আমি যেটা করতে চাইছি ওইটার সাথে ইভালুয়েশন করব যে এখন এটা ঠিক আছে কিনা। তার মানে তো টেস্টিং আমি দেখতেছি যে আমার কোনো এরর দিচ্ছে কিনা, বাগ ফাইন্ড আউট করতে পারতেছি কিনা, বা ঠিকভাবে কাজ করতেছি কিনা, এইটাই হচ্ছে এখানে ইভালুয়েশন। হ্যাঁ, মানে ওয়ার্ডগুলো হচ্ছে কি এক এক জায়গায় একভাবে ইউজ হয়। আচ্ছা, সিস্টেম মডিফিকেশন। তারপর আমার যদি কোনো আবার মডিফাই দরকার হয়, যেমন আমার যদি ধরেন আমি ধরেন ইয়ার কথাই আপনাদের স্টুডেন্ট পোর্টাল, তো আমি স্টুডেন্ট পোর্টালটার মধ্যে কোনো একটা ইরর দেখতে পাচ্ছি যে এইটাতে এটা প্রবলেম হয়েছে, তাহলে আমি ওটাতে একটা মডিফাই করে দিলে ঠিক হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি মডিফাই করে দিচ্ছি এখানে, তাহলে টোটাল এই যে স্টেপসটা, তাহলে আমি যদি আপনাদের কোশ্চেন করি যে লাইফ সাইকেলসের যত স্টেপ আছে সেগুলো ডিসক্রাইব করেন, তাইলে এখন আপনাকে আমার কিন্তু ডিসক্রাইব করা নাই, ডিসক্রাইব করা আছে কিছু কিছু, তা আপনাকে কিন্তু আমি যে ভাষাগুলো দিয়ে বললাম, যে কথাগুলো তখন বললাম, বাট সেইগুলো দিয়ে যদি আপনি লিখতে পারবেন না, এটা ইজি না একদম। জি স্যার। সো এইটা হচ্ছে বেসিক্যালি বুঝতে হবে, বুঝলে আপনার সব ইজি, না আপনি নিজেই লিখতে পারবেন। সো সিএসসি বা আপনার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে এইরকমই আসলে, আমি যদি বুঝতে পারি তাহলে আমি মানে আসলে কিছু দেখতে হবে, রাইট। সো এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কি ঘুম ধরতেছে? হ্যাঁ, ঘুম ধরে? তাহলে কেমন কথা, ঘুম তো আবারও ধরে, কিন্তু এখন ঘুমাইতে পারি না, করার নেই, পড়ালেখা করে। আচ্ছা, রিকোয়ারমেন্টস ডিটারমিনেশন, যে কথাগুলো আমি বলছি যে অ্যারাইভড অ্যাট বাই কনজিউমার্স এবং ম্যানেজার্স, দেখেন কনসেস এবং ম্যানেজার্স,
আচ্ছা এখানে কনসাস অ্যাবাউট ম্যানেজার্স আর প্রায়োরিটিস এবং অ্যাপ্লিকেশনস ডিটারমাইন পিক হাই প্রায়োরিটি অ্যাপ্লিকেশনস। কথাগুলো কি বোঝা যায়? কিছু বোঝা যায় না? কোনটা বোঝা যায়? হ্যাঁ বলেন কোনটা বোঝা যায়? অ্যাপ্লিকেশন ডিটারমাইন্ড কেন প্রপার্টিজ এবং অ্যাপ্লিকেশনস অ্যাপ্লিকেশনস প্রায়োরিটিস এবং অ্যাপ্লিকেশনস ডিটারমাইন। আমি প্রায়োরিটি আপনাকে আগে দিতে হবে। আমি যে কথাটা এখনই অ্যাপ্লিকেশন কেন আসলে এখন না অ্যাপ্লিকেশন মানে আপনি এই জিনিসটা করতে পারবেন কি এটা আপনাকে ডিটারমাইন করতে হবে। হ্যাঁ 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 এটা তো ফার্স্ট স্টেপটা। ওই যে এই স্টেপগুলোরই বর্ণনা আমি যেখানে বর্ণনা দিলাম। সো পিক হাই প্রায়োরিটি অ্যাপ্লিকেশনস আপনাকে এটা তো আসলে হাই প্রায়োরিটি দিতে হবে। সো এই জিনিসগুলো এখানে বোঝানো হচ্ছে। তো এইটা না দেখে আপনি বললে আমি যেগুলো কথা তখন বললাম ওইটাই আপনি বোঝার ট্রাই করেন। এই কথাগুলো একটু টাফ। হ্যাঁ আচ্ছা সো এইখানে আমি একটা एग्जांपल দিছি দেখেন এখানে হচ্ছে টিকিট রিজার্ভেশন। হ্যাঁ টিকিট রিজার্ভেশনের ক্ষেত্রে ধরেন আপনি একটা টিকিট রিজার্ভেশন বলতে আপনারা টিকিট কাটছেন না কেউ সহজ.com বা নিজে পেয়ে যাবে নাকি আপনারা এই আপনার ইয়া কোথায় নারায়ণগঞ্জ আপনি তো টিকিট কেটে কি করবেন নারায়ণগঞ্জ একদম অন্য কোথাও যান বিআরটিসিতে টিকিট কাটনো না 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 ওই যে আমি বলছি ওই যে সহজের কথা সহজে তো টিকিট কাটেন না কোথায় টিকিট মানে সহজে হচ্ছে যাদের বাসা ঢাকা বাইরে ঈদের সময় যায় তারা কাটে নাকি আচ্ছা আচ্ছা শুনেন তো টিকিট রিজার্ভেশনের ক্ষেত্রে দেখেন এইখানে কি কি থাকতে পারে রেজিস্টার ফিল ইনফরমেশন কনফার্ম ইনফরমেশন এই যে একটা স্টেপ এখন আপনি যদি শো টাইম দেখতে চান মানে টাইম দেখার জন্য লগ ইন করেন আর ভিউ শো টাইম আচ্ছা এটা লগ অন লেখা আছে লগ অন বা লগ ইন সো আমি এটা এক জায়গা থেকে নিছিলাম স্ক্রিনশট দিয়ে সো এটা লিখছে লগ অন মানে লগ ইন মানে বুঝি তো নাকি আবার উল্টাপাল্টা বুঝি লগ অন মানে লগ ইন হ্যাঁ লগ ইন করা মানে লগ অন করা আচ্ছা আর লগ আউট হচ্ছে আলাদা লগ আউট করা তো রিজার্ভ করতে যদি আপনি চান টিকিট তো কি করতে হয় লগইন সিলেক্ট হচ্ছে সিলেক্ট টাইম এন্ড সিট এন্ড কনফার্ম রিজার্ভেশন তারপর আপনার হচ্ছে যে যদি আপনি কত টাকা দেখতে চান টিকিটটা তাহলে লগইন আর চেক করেন কয় টাকা পাবেন তারপর আপনি যদি ফিল মানি মানে ওই যে আপনার ইয়া করাই ধরেন যে পেমেন্ট করাই পেমেন্ট আবার আলাদা করে লিখছে সো লগইন পে মানি কনফার্ম পে মানি সো এটা হচ্ছে জাস্ট একটা আপনার রিকোয়ারমেন্টস এর কি ধরনের রিকোয়ারমেন্টস রিয়ালাইজেশন হতে পারে এইটার একটা एग्जांपल আর কি তো এখানে স্কোপ অফ সলিউশন হাই লেভেল রিকোয়ারমেন্টস ডিটেইল রিকোয়ারমেন্টস এখন দেখেন হাই লেভেল রিকোয়ারমেন্টস আর ডিটেইল রিকোয়ারমেন্টস এর মধ্যে কি পার্থক্য কি বলুন তো হাই লেভেল আর ডিটেইল এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আচ্ছা আগে এটা আমাকে বলেন এখানে হাই লেভেল দেওয়া না ডিটেইল দেওয়া এই যে টিকিট রিজার্ভেশনটা দেয়া আছে ডিটেইল এটা হচ্ছে ডিটেইল রাইট সো ডিটেইল মানে আপনার একটু বর্ণনাগুলো হচ্ছে একটু ডিটেইল করে দেওয়া থাকে যেটা আমরা বুঝি যে একটু এটাকে কি বলে বিস্তারিত হ্যাঁ বিস্তারিতভাবে আলোচনা করা থাকবে আর হাই লেভেল রিকোয়ারমেন্টস হচ্ছে হাই লেভেল রিকোয়ারমেন্টস এখানে আছে হাই লেভেল রেজিস্টার শো টাইম রিজার্ভ এগুলো এই যে রাইট এইটা হচ্ছে হাই লেভেল রিকোয়ারমেন্টস এটা বুঝতে পারছেন এখানে সবই আছে আর এই ডিটেইল হচ্ছে এগুলো বুঝতে পারছেন কথা এই জিনিসটা হচ্ছে একটা রিকোয়ারমেন্টস ডিটারমিনেশনের একটা জাস্ট সিম্পল একটা एग्जांपल হ্যাঁ আচ্ছা সো আরেকটা एग्जांपल মনে হয় দেয়া আছে এটা কি আসলে I will need to know your requirements before I start to design the software এটা কি ক্লায়েন্ট আচ্ছা এখানে আমরা বুঝতেছি না কোনটা ক্লায়েন্ট ওইটা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে ছেলেটা ক্লায়েন্ট ছেলেটা শিওর হ্যাঁ কারণ ও বলতেছে first of all what are you trying to accomplish right I am trying to make your design my software I am trying to make your design I mean what are you trying to accomplish with the software আচ্ছা দাঁড়ান আমি একটু এমনই বুঝি নাই সত্যি কথা আমি একটু I don't know what I can accomplish until you tell me what the software can do try to get this concept through your thing can you design it to tell you my requirements right তাহলে কে বলেন মেয়েটা হচ্ছে মেয়েটা কে সফটওয়্যার মেয়েটা আপনি আচ্ছা বলেন কে বুঝতে পারেন আপনি বুঝতে পারেন আপনি বুঝতে পারেন না যে ডিজাইন করে ও হচ্ছে আচ্ছা আমাকে জাস্ট এটা বলেন যে এখানে কে হচ্ছে সফটওয়্যার কোম্পানির লোক আর কে হচ্ছে আমি মানে সফটওয়্যার বানাইতে আসছি ক্লায়েন্টস কি মেয়ে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আপনাদের মধ্যে কেউ যাবে নাকি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করবে নাকি রাইট গুড সবাই করবে আপনি করবেন না সবাই করবে রাইট আচ্ছা সো দেখেন তাইলে এই যে টোটাল একটা সিনারিও আমি আপনাকে যেটা বলছি যে দেখেন আপনাকে এসে কিন্তু সে বলবে যে আমার এই লাগবে আপনি কি এটা পারবেন করে দিতে সো সে ঠিক করবে ভাববে তো এই হচ্ছে বিষয় হ্যাঁ সো এই জাস্ট একটা সিনারিও আর কি ফাইন
সো এটা হলো ব্যাপার আর কি। সেটা নিয়ে কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা ঠিক আছে। সো এখন হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। সো এইখানে নোন অ্যাজ রিকোয়ারমেন্ট এসআরএস। এসআরএস কি? আচ্ছা আপনাদের তো এসআরএস নিয়ে জানা আছে কিছু না? জানা নাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। আচ্ছা ঠিক আছে। সো আন্ডারস্ট্যান্ড দ্য এক্সিস্টিং সিস্টেম। আপনাকে ধরেন কোনো একটা সে কিছু তৈরি করতে, ধরেন আপনি ভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমই করতে আসছে সে আমার কাছে। এখন আপনার হচ্ছে কোম্পানিতে এর আগেও কোনো একটা ইউনিভার্সিটি সিস্টেম বানাই দিছে, মানে কোনো একটা সিস্টেম বানানো আছে, তাহলে কি আপনার জন্য ইজি হবে না টাফ হবে? ইজি হবে। তাইলে আপনি আন্ডারস্ট্যান্ড ওই যে সিস্টেমটা আপনি বানাইছেন অলরেডি সেটার সাথে আপনি এটা রিলেট করার ট্রাই করবেন, তাই না? তারপর অ্যাপ্লিকেশন where a system is required are listed arrived at the specification of the user requirements after discussion with the user. আচ্ছা এখানে ডিসকাশন উইথ দ্য ইউজার বলতে বেসিক্যালি কাকে বোঝানো হচ্ছে? যে আর কি স্যার, যে নিজে আসে বিজনেস ক্লায়েন্ট সেই আসলে ইউজার, মানে সেই ইউজার বা যে ইউজ করুক। মানে বেসিক্যালি এখানে দেখেন আমাদের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এই যে বিষয়টা আছে যে আমরা স্যাডের ক্ষেত্রে আমরা অনেকবারই দেখবো যে ক্লায়েন্টস বলতে পারি, বিজনেস ক্লায়েন্টস বলতে পারি, ইউজার বলতে পারি, সবই কিন্তু একজনই, হ্যাঁ, যে হচ্ছে যাদের জন্য আমরা সফটওয়্যার তৈরি করব। হ্যাঁ, সো এই সিস্টেম মে ইনকম্পাস সেভারাল অ্যাপ্লিকেশনস। সো এইখানে অনেক ধরনের অ্যাপ্লিকেশনস আপনি তৈরি করার জন্য অনেক অ্যাপ্লিকেশনসের সাহায্য আপনাকে নিতে হতে পারে একটা সফটওয়্যারের তৈরি করতে আর কি। আচ্ছা এইখানে আবার দেখেন সফটওয়্যার রিকোয়ারমেন্টসের কিছু স্পেসিফিকেশনের টাইপ থাকে। সো টাইপগুলো কি কি? ফাংশনাল, পারফরম্যান্স, ইন্টারফেস, মেইনটেনেবিলিটি, রিলায়েবিলিটি, সেফটি, কোয়ালিটি। কোনটা বুঝি না আমরা, কোন পার্টটা বুঝি না, সেখান থেকে একটু ভাবার ট্রাই করেন, জাস্ট একটু থিঙ্ক করেন যে আসলে এই যে স্পেসিফিকেশন টাইপস আছে সফটওয়্যারের, তো কোনটা আসলে বোঝা যাচ্ছে না বা বুঝি আমরা সবই কিনা। ফাংশনাল কথার মানে কি বলেন? যে ফাংশন ইউজ করব, হ্যাঁ মানে যে ফাংশনগুলো লাগবে। এখানে কি আমি ডেভেলপমেন্টে চলে গেছি? আমি এখানে স্পেসিফিকেশনের টাইপ এক এক জায়গায় এক এক ধরনের শব্দ ইউজ হয়। আচ্ছা ফাংশনাল মানে আমরা সফটওয়্যারটা হচ্ছে যেটার উদ্দেশ্যে পারপাসে ইউজ করব, মানে তৈরি করব, সেইখানে যে আপনার জিনিসগুলো লাগবে, মানে যে আপনার ফাংশনগুলো কাজ করবে, মানে ধরেন এখানে ফাংশন বলতে আপনি যেটা বলছেন ফাংশন এক একটা ওইটা হচ্ছে আলাদা টাইপের ফাংশন। এখানে ফাংশনাল বলতে হচ্ছে আপনার যে জিনিসগুলো লাগতেছে, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, মানে যেই জিনিস লাগবে সেটা এটার সাথে যায় কিনা বা আমরা দিতে পারবো কিনা। তারপর পারফরমেন্সটা ভালো হবে বা স্পেসিফাই হবে, ইন্টারফেসটা কেমন হবে, তারপর মেইনটেনেবিলিটিটা, মেইনটেনেবিলিটি আছে কিনা। ধরেন আপনি একটা জিনিস আপনার ওখানে ইউজ করবেন, মানে যে সফটওয়্যারটা ডেভেলপ করবেন এটা সহজে পাওয়া যায় না, তাহলে সহজে যদি না পাওয়া যায় তাহলে মেইনটেনেবিলিটিটা কিন্তু ভালো হবে না। রিলায়েবিলিটি মানে আপনার কত ফাস্টার বা কত ভালোভাবে স্মুথভাবে কাজ করে। সেফটি তো অবশ্যই বুঝেন, সেফ আছে কিনা। কোয়ালিটি তো অবশ্যই বুঝেন, তারপরে এটা কোয়ালিটিফুল হচ্ছে কিনা। সো এই হচ্ছে রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন, ঠিক আছে? আচ্ছা সো এখন রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশনের মধ্যে কি কি আছে সেটা হচ্ছে এইখানে আমাকে বলেন। আচ্ছা এই টেবিলটা একটু জাস্ট পড়েন আপনারা আগে, তারপর আমি ডিসকাস করতেছি। একটু পজ করে রাখি।